হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা নার্ভাস সিস্টেম পড়ছিলাম, ঠিক আছে। নার্ভাস সিস্টেমকে বলেছিলাম কি, নার্ভাস সিস্টেমতে যারা কালকে করোনি বা একবার রিভাইজ করে নাও। নার্ভাস সিস্টেমকে বলেছিলাম কি, এটা কন্ট্রোল আর কোঅর্ডিনেট করে হিউম্যান বডিকে, ঠিক আছে। নার্ভাস সিস্টেমকে নিউরাল সিস্টেমও বলা হয়, ঠিক আছে। নার্ভাস সিস্টেম, টোটাল হিউম্যান নার্ভাস সিস্টেম তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছিল, একটা পেরিফেরাল নার্ভাস নার্ভাস সিস্টেম ছিল, আর একটা ইনভলন্টারি নার্ভাস সিস্টেম ছিল বা অটোনমাস নার্ভাস সিস্টেম ছিল, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা ব্রেন আর অন্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাথে যে কানেক্টেড রয়েছে নার্ভ গুলো, তাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতাম। আর তার সংখ্যা রয়েছে কত, 43 পেয়ার। তার মধ্যে দু টাইপে পাওয়া যায়, যারা ব্রেন সাথে কানেক্টেড রয়েছে আর যারা স্পাইনাল কোর্ড সাথে কানেক্টেড রয়েছে। স্পাইনাল কোর্ড সাথে 31 কানেক্টেড ছিল, আর বাদ বাকি 12টা যেটা ছিল সেটা ব্রেন সাথে কানেক্টেড ছিল। তো ব্রেন সাথে যারা কানেক্টেড রয়েছে ওটাকে কার্নিয়াল, ক্রেনিয়াল নার্ভ বলা হয়, ঠিক আছে। আর যারা স্পাইনাল কর্ড সাথে কানেক্টেড তাকে স্পাইনাল নার্ভ বলা হতো, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম অটোনমাস নার্ভ কিছুটা রয়েছে, যেগুলো কাজ রয়েছে ইনভলন্টারি অ্যাক্সেস, যেমন হার্ট বিট, ব্লাড প্রেশার, এগুলো মেজার, মানে এগুলোকে রেসপন্স করা, ঠিক আছে। তার মধ্যে আমরা পড়ছিলাম ব্রেনের ব্যাপারে কালকে পড়েছিলাম কি, ব্রেনের স্টাডিকে নিউরোলজি বলা হয়। ডক্টর যারা ব্রেন সাথে রিলেটেড কাজ করে নিউরোলজিস্ট বলা হয়, ঠিক আছে। ব্রেন কোথায় থাকে তা আমি বলেছিলাম, আমাদের মাথার উপর নটটা, মধ্যে উপরে নটা কি রয়েছে, হাড় রয়েছে। এই নটা হাড়কে বনকে একসাথে ক্রেনিয়া বলা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছি। আর এই ক্রেনিয়াম যেটা রয়েছে তার তলায় রয়েছে ব্রেন। বলেছিলাম মেল মধ্যে 1400 থেকে 1450, ফিমেল মধ্যে 1300 থেকে 1350 গ্রাম, আর বাচ্চাদের মধ্যে 300 থেকে 400 গ্রাম হয় অ্যাভারেজ। হোয়াট ইন অ্যাভারেজ একটা অ্যাডাল্ট পার্সন, তার অ্যাভারেজ যেটা হবে সেটা কত বলেছিলাম, 1300 থেকে 1400 কাছাকাছি, ঠিক আছে, গ্রাম। ওকে, মানে 1.3 থেকে 1.4 কেজি। ব্রেনকে বলেছিলাম, ব্রেনের উপরে যেটা রয়েছে 3 লেয়ার মেমব্রেন পাওয়া যায়, ঠিক আছে। সেই মেমব্রেনকে বলেছিলাম মেনিনজিস, ঠিক আছে। আর এই ব্রেনের মেমব্রেন যেটা রয়েছে সেটা আনওয়ান্টেড ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে যে অ্যাটাক করবে তার থেকে প্রোটেকশন দেয় ব্রেনকে, ঠিক আছে। আর যদি উম, মানে ব্রেন যদি ইনফেক্টেড হয়ে যায় ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে, তাহলে ওটাকে মেনিনজাইটিস বলা হয়। আর মেনিনজাইটিস ফার্স্ট না, মেনিনজাইটিস যেটা একটা ফেমাস লিডার বা বলতে পারো রিফর্মার, সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন রয়, তার ডেথ হয়েছিল মেনিনজাইটিস দিয়ে। বাদ বাকি লেয়ার বলেছিলাম, তিনটে যে লেয়ার রয়েছে, একটা ইনার লেয়ার, একটা মিড লেয়ার, একটা আউটার লেয়ার রয়েছে। ইনার লেয়ারকে আমরা বলেছিলাম পিয়ামেটার, আর মিডল লেয়ারকে আর্কিনয়েড, আর আউটার লেয়ারকে ডুয়ামেটার বলেছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে ব্রেনের ব্যাপারে বলেছিলাম কি, ব্রেন তিনটে স্টেজ হয়, একটা কনসিয়াস, একটা সেমি কনসিয়াস, আর একটা নন কনসিয়াস বা আনকনসিয়াস, বুঝেছি। কনসিয়াস মধ্যে বলেছিলাম সব থেকে অ্যাক্টিভ যখন পার্ট থাকে তখন আমরা কনসিয়াস পার্ট বলি। তখন মোটামুটি আমার ব্রেনের এনার্জি কত থাকে, মোটামুটি 10 ওয়াটের কাছাকাছি, যেটা সকালবেলায় থাকে, ঠিক আছে। তারপরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন সেমিকনসিয়াস মাইন্ড চলে যায়, আমরা host হয়ে যায়, বা মানে আমরা কোনো সেন্স থাকে না, সেন্সলেস হয়ে যায়, সেই সময় আমরা কি বলি, আনকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, বুঝলে। তারপরে এইটাতে বলেছিলাম ব্রেন ব্রেন যেটা রয়েছে
সেটা বলেছিলাম ব্রেনের ব্যাপারে, যে আমরা এক্সট্রিম এনার্জি যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকে সে মর্নিং বেলায় থাকে, আর আমরা সারা জীবনে 5% ব্রেনের মাত্র মানে ইউজ করতে পারি, বাদ বাকি 95% ব্রেনের ভাগ আমরা ইউজ করি না জীবনে, ঠিক আছে। আর সেটাও 5% মাত্র একজনই ইউজ করেছিল, সেটা ছিল আইনস্টাইন, ঠিক আছে। ওটাও আমরা ইউজ করি না, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম ব্রেন যখন আমরা বডি ডেথ হয়ে যায় তখন ব্রেন 5 থেকে 7 মিনিট পরে ডেথ হয়, ঠিক আছে, ক্লিয়ার। তাছাড়া বলেছিলাম বায়োলজিক্যাল ডেথ বলেছিলাম মানুষ মরবে না কিন্তু মানুষ কোমাতে চলে যাবে বা ব্রেনে ডেথ হয়ে যাবে, সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ডেথ, ঠিক আছে, বায়োলজিক্যাল ডেথ। ওকে। তাছাড়া বলেছিলাম ব্রেনের কাছে এনার্জি, পুরো বডিতে যত এনার্জি থাকে তার 20% এনার্জি একা ইউজ করে কে? ব্রেন ইউজ করে। যত তুমি খাবে তার 20% এনার্জি যেটা রয়েছে ব্রেন ইউজ করবে। আর একটা জিনিস বলেছিলাম যে ডেইলি 70 থেকে 80 হাজার থাউট ব্রেনের মধ্যে আসবে daily, কিন্তু তার মধ্যে মাত্র 10% পজিটিভ হবে, 90% নেগেটিভ হবে, ঠিক আছে, ঠিক আছে। তাছাড়াও আরো বলেছিলাম আমি ব্রেন যেটা রয়েছে সে ফ্যাটেস্ট অর্গান রয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম কি রয়েছে, ফ্যাট বা লিপিড রয়েছে। আমার ব্রেনকে ভালো করে রাখার জন্য ফ্যাট আর লিপিডের দরকার হয়। এছাড়াও বলেছিলাম কি আমাদের ব্রেনের জন্য একটা মেটেরিয়াল পাওয়া যায়, মিনারেল পাওয়া যায়, যে মিনারেলটা দরকার ব্রেনের জন্য সেটা রয়েছে সোডিয়াম মিনারেল, ঠিক আছে, ওকে। তাছাড়া বলেছিলাম মানে মানুষের ব্রেন যেটা একমাত্র পার্ট রয়েছে হিউম্যান বডির মধ্যে, যে পার্টটাকে ট্রান্সপ্লান্টেশন করা যায় না, আজ অব্দি করা যায়নি না, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম হিউম্যান ব্রেন যেটা রয়েছে, হিউম্যান ব্রেনকে আমরা দুভাগে ভাগ করি, সরি, হিউম্যান ব্রেনকে 3 ভাগে ভাগ করি, ওকে। একটাকে বলেছিলাম ফোর ব্রেন, একটাকে বলেছিলাম মিড ব্রেন, একটাকে বলেছিলাম হিন্ড ব্রেন, মানে সামনের ভাগ, মিডিলের ভাগ আর পিছনের ভাগ, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম এই সামনের ভাগ যে ফোর ব্রেন রয়েছে তাকে আমরা বলেছিলাম প্রোস ইনসাইফ্লন, ঠিক আছে। আর মিড ভাগকে বলেছিলাম মেসো ইনসাইফ্লন, আর হিন্ড ব্রেনকে বলেছিলাম রম্বো ইনসাইফ্লন, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম কি যে ফোর ব্রেন রয়েছে, ফোর ব্রেনকে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছিল, আর ফোর ব্রেন সবথেকে লার্জেস্ট পার্ট হয়েছে, যেসব পুরো ব্রেনের মোটামুটি যদি পুরো ব্রেনকে 3 ভাগ যদি ধরো, তো 2 ভাগ একাই ফোর ব্রেন ছিল। আর ফোর ব্রেনের 3টে পার্ট ছিল, সেটা ছিল কি কি, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর সেরিব্রাম, ঠিক আছে। তারপর বলেছিলাম মিড ব্রেন যেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্ট রয়েছে, ওটাকে কোনো সাব ডিভাইডেড করা হয়নি। তারপরে বলেছিলাম লাস্টে হিন্ড ব্রেন, আর হিন্ড ব্রেনকে ডিভাইড করা হচ্ছে পন্স বায়োনিতে, মেডুলা অবলঙ্গটাতে আর সেরিব্রাম। তো এর মধ্যে আমরা অলমোস্ট লাস্টের দিক দিয়ে শুরু করেছিলাম হিন্ড ব্রেন থেকে। আর হিন্ড ব্রেনতে সেরিবেলাম আমরা পড়ে ফেলেছিলাম, সেরিবেলামের ফাংশন রয়েছে কি। তো আমি বলেছিলাম এটা সব থেকে ছোট রয়েছে বডি, ঠিক আছে, সেরিবেলাম সব থেকে ছোট রয়েছে, আর বড় সব থেকে বলেছিলাম সব থেকে যে লার্জেস্ট পার্ট রয়েছে সে সেরিব্রাম রয়েছে, মানে ফোর ব্রেনে, ঠিক আছে। হিন্ড ব্রেনে যে সেরিবেলাম রয়েছে সব থেকে স্মলেস্ট পার্ট রয়েছে, এই জন্য একে লিটিল ব্রেন বলা হতো, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম একে ট্রি অফ লাইফ বলা হয়, কারণ এর কারণেই আমরা দাঁড়িয়ে থাকি, মানে বডি ব্যালেন্স পাই। আর তাছাড়া আমরা স্পিচ যেটা আমার বেরোয় সেটা স্পিচকে রিকগনাইজ করার কাজ কি করে, সেটা করে সেরিব্রাম, ঠিক আছে। মাসলস মুভমেন্ট করে কি বডিতে, সেরিব্রাম। স্পিকিং পাওয়ার রয়েছে সেরিব্রামের কাছে, ঠিক আছে। আমি বলেছিলাম কি কাল থেকে সেরিব্রাম অ্যাটাক হয়ে গেলে মাসলস অ্যাটাক হয়, আর মাসলস আমি তোমাদেরকে বলেছিলাম মাসলস সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা কোথায়, হার্টে পাওয়া যায়, এই জন্য হার্ট অ্যাটাক হতে পারে সেরিব্রামের জন্য, ঠিক আছে। এগুলো জিনিস বলেছিলাম। তারপর সেকেন্ড নম্বর যেটা রয়েছে হিন্ড ব্রেনের পার্ট ছিল মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা বলেছিলাম এটা কন্ট্রোল করে ভাইটাল রিয়াকশন। ভাইটাল রিয়াকশন আমার বডিতে 2 রকম রিয়াকশন হয়, তাকে রিয়াকশন ডেইলি হয়, এটা ছাড়া জীবন চলবে না। যেমন রেসপিরেশন, ব্লাড প্রেশার, হার্টবিট, ব্লাড সার্কুলেশন এগুলো আমাদের হাতে কন্ট্রোল থাকে না। কিন্তু যেটা ডেইলি হয় না সেটা হলো যেমন হিসকি, স্নেজিং, স্নোরিং, কোল্ড কাপ, এগুলো জিনিস, বার্ফিং, ঠিক আছে, ওকে। এগুলো জিনিস যেটা ডেইলি হয় না।
যেটা এগুলোকে কন্ট্রোল কে করে মেডুলা অবলঙ্গাটা। বুঝেছো? এই অবধি কারো কোনো অসুবিধা হয়েছে বলো? এটা কালকে ছিল পুরোটাই ক্লাস, কাল না পরশু ক্লাস। ঠিক আছে, এটা পুরো ক্লাস পরশু ছিল। ঠিক আছে, নার্ভাস সিস্টেমে। এবার আজকের থেকে নতুন ক্লাস যেটা রয়েছে কি, হিন্ড ব্রেনের নেক্সট যে পার্ট রয়েছে সেটা রয়েছে পন্স প্যারেলাল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে সাইটোলজি আমি পড়িয়ে শেষ করেছি তার কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ওটা টিক করা যেটা রয়েছে সেটা আগেই থেকে পুরোনো বই ছিল, সেই জন্য উল্টো পাল্টা টিক রয়েছে, আমি তার আনসারটা ঠিক করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এক জায়গায় দেখবে লেখা রয়েছে কি, এক মানে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনটা পাওয়া যায় না, কিন্তু রয়েছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু প্রোক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা রয়েছে তার মধ্যে আমাকে একটাতে সিলেক্ট করতে হবে, কিন্তু একটাও অপশন মানে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় কিন্তু ওখানে 7S টাইপের মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। ঠিক আছে। তাই জন্য ওটাকে আমরা ধরতে হয়েছিল, আর ছাড়া আর কিছু না। ঠিক আছে। স্যার, Yes. হ্যাঁ, বলো। ব্লাড প্রেসার বা বমি হওয়া এসব জাতীয় জিনিসগুলো মানে কোন ব্রেনের কোন কোন পার্টে আসছে? মিডিলে? দেখো, এটা মাসাল রিলেটেড রয়েছে, মাসাল রিলেটেড রয়েছে মেডুলা অবলোগাটা হিল ব্রেন। ঠিক আছে। ওকে। এটা আজকে এসেছিল পরীক্ষায়। হিল ব্রেন, মিড ব্রেনে দুটো কাজ রয়েছে। ঠিক আছে। মিড ব্রেনে যেটা রয়েছে দুটো কাজ রয়েছে, একটা আই আর একটা ইয়ার কন্ট্রোল করে, মানে চোখ বা কানকে, হিয়ারিং পাওয়ার আর স্পিকিং পাওয়ার, সরি হিয়ারিং পাওয়ার আর ভিজনারি পাওয়ার, এই দুটোকে কন্ট্রোল করে মিড ব্রেন। বুঝেছো? ক্লিয়ার? চলো, পোস্ট ভাইরাল। যেটা তুমি বললে মানে মেডুলা অবলোগাটা অ্যাক্সেসরি। আচ্ছা, পোস্ট ভাইরাল ঢাকার, যেমন ওই যে ঢাকার আছে না, হিচকি আছে না, এইগুলো যেটা হচ্ছে মেডুলা অবলোগাটা। তো মেডুলা অবলোগাটা হিল ব্রেনের পার্ট হচ্ছে, তো সবকটা হিল ব্রেনের মধ্যে হবে। ঠিক আছে। আচ্ছা, পোন্স ব্যারেলি কাজ কি রয়েছে পোন্স ব্যারেলি? আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, এটা পোস্ট অফিসের কাজ কি হয় সেটা। হ্যালো, পোস্ট অফিসের কাজ কি হয়? পোস্ট অফিস কি কাজ করে বলো আমাকে, এটা শুধু বলো পোস্ট অফিসের কাজ কি হয়। তো তোমরা কোনো লেটার দিলে, সাপোজ চিঠি আদান লেটার প্রদান। দিলে, হ্যাঁ, ও আবার একটা জায়গায় নিয়ে যাবে, আর তারপরে লোকেশন, যেই লোকেশন থেকে একটা লোকেশন থেকে রিসিভ করবে, যেখানে লোকেশন দেওয়া রয়েছে ওখানে পাঠিয়ে দেবে, তাই না? পোস্ট অফিসে এটাই তো কাজ। পোস্ট অফিস নিজে কি ওর লেটার কখনো খুলে পড়ে বা কিছু করে বলো? কিছুই তো করে না। ওর কাজ রয়েছে শুধু মেসেজ গুলোকে যেখান থেকে, মানে লেটার হোক বা যাই কিছু হোক, এটা পাঠাবে, এখান থেকে রিসিভ করবে, এখানে সেন্ড করবে। বুঝলে কিনা? একটা এ লোক থেকে যদি এ লোক থেকে পাঠাবে, তো ও যদি এ লোকের কেউ রিলেটিভ হবে তার কাছে পাঠাবে। বি লোক থেকে যদি রিসিভ করবে, বি লোকের কাছে যেটা রিলেটিভ হবে তার কাছে পাঠাবে। বুঝতে পারলে কিনা? ইয়েস না? যে যাকে পাঠাতে চাইছে তাকে পাঠাবে। ক্লিয়ার? তো পোস্ট অফিসের এটাই কাজ হয়। তো পোস্ট ব্যারেলির সেম কাজ থাকে। কি কার থেকে মানে স্টিমুলেশন আসছে, কাকে পাঠাতে হবে, এটা ডিসাইড করে যে পোন্স ব্যারেলি। এই জন্য পোন্স ব্যারেলিকে বলা হয় পোস্ট অফিস। ঠিক আছে। ক্লিয়ার? তো এখানে লিখতে পারো, ইট ওয়ার্ক লাইক, মাথায় রাখবে এটা হিন্দ ব্রেন রয়েছে, হিন্দ ব্রেন আমরা পড়ছি, হিন্দ ব্রেন তার মধ্যে দুটো আমরা পড়ে ফেলেছি, সেরিবেলাম বেলাম আর মেরুলা অবলোগান। ইট ওয়ার্ক লাইক পোস্ট অফিস। ঠিক আছে, পোস্ট অফিসের মতন কাজ করে। ওকে, তোমাকে জিজ্ঞেস করবে পোস্ট অফিসের মতন কাজ কি করবে পোন্স। দেখো, এটা হচ্ছে পোন্স। ঠিক আছে। এবার মেসেজ দেখো কোথায় থেকে আসবে, যদি মেসেজ সাপোজ স্ক্রিন থাকে, কোনো স্ক্রিন থেকে কোনো স্টিমুলেশন আসে এর কাছে, তাহলে ও পাঠাবে কাকে?
স্কিন রিলেটেড কাকে পাঠাবে? স্কিন রিলেটেড যেটা পার্ট আছে সেটা ফোর ব্রেনকে পাঠাবে। ফোর ব্রেন তুমি এখনো ফোর ব্রেনের ব্যাপারে পড়োনি, যখন পড়বে তখন বুঝবে, ঠিক আছে? ফোর ব্রেনের কাছে পাঠাবে। যদি আই বা ইয়ার রিলেটেড কোশ্চেন আছে, ঠিক আছে, আর চোখ বা কান রিলেটেড যদি কোনো রকম মেসেজ আসে, তাহলে এই মেসেজকে পাঠাবে কোথায়? তো রিলেটেড জায়গায় সে কন্ট্রোল করবে। তো মিড ব্রেন কন্ট্রোল করবে, মিড ব্রেনের কাছে পাঠাবে, ঠিক আছে, মিড ব্রেনের কাছে। বুঝতে পারলে? এটা মিড ব্রেনের কাছে পাঠাবে। সাপোজ মেসেজ হার্ট রিলেটেড, হার্ট, এখনই হার্ট রিলেটেড বলে, একটু আগে বলেছি হার্ট রিলেটেড কে দেখবে বলো? মেডুলা অবলোগাটা। তো মেডুলা অবলোগাটার কাছে পাঠাও। মেডুলা মানে হিন্দি মেডুলা, এটা কোথায় রয়েছে? বলবে এটা রয়েছে অ্যাকচুয়ালি হিন্ড ব্রেন। হিন্ড ব্রেন, হিন্ড ব্রেনের কাছে পাঠাবে। বুঝতে পারলে কিনা? হিন্ড ব্রেনের কাছে। তো যেখান থেকে রেসপন্স পাবে কাকে দিতে হবে সেটা ডিসাইড কি করে পৌঁছবে, ঠিক আছে? মেসেজ কে ডিটারমাইন করে, ইনফরমেশন কে ডিটারমাইন করে কি যে স্টিমুলেশন এসেছে সে কি টাইপের রয়েছে, কে রেসপন্স করবে তার কাছে পাঠাবে। বুঝতে পারলে? মানে এটা রয়েছে পার্সন রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটা এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা সিস্টেম রয়েছে যার কাজ রয়েছে বাছাই করা সিস্টেম ইনফরমেশনকে আর রিলেটেড ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া। বুঝেছো? তাহলে বলতে পারো রেসপন্সিবিলিটি কাজ কি রয়েছে? রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটা কানেক্ট বডি অর্গান টু ব্রেন পার্ট, ঠিক আছে? বডি অর্গানকে ব্রেন পার্টস, দেখো ব্রেন কোনো কাজ করে না, ব্রেন শুধু রয়েছে ডিসিশন মেকিং বডি, আর কিছু না। বুঝতে পারলে কিনা? ও এক্সিকিউটিভ বডি, কিছু ডিসিশন নেয়, বাদ বাদে এডুকেশন যেটা করে সেটা অর্গান সিস্টেমই করে কাজ। কিন্তু ও ডিসাইড করে উপরে কি থাকে, হাইয়ার লেভেল বডি থাকে যে ডিসাইড করে কোনো জিনিস। তাহলে এই পন্সবেরিলি যেটা রয়েছে সেই মেসেজটা শুরু দেয়, মানে যেখান থেকে যে কোনো ইনফরমেশন আছে তার রিলেটেড ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেয়, ওখান থেকে যে ইনফরমেশন আছে সেটা আবার পন্সবেরিলি পাঠিয়ে দেয় তার কাছে, কি দেখো এটা। কখনো কখনো কোয়েশ্চেন আছে কি কে কাজ করে, একটু প্লিজ লাইক, মানে ইট ওয়ার্ক এজ, ইট ওয়ার্ক এজ ব্রিজ বিটুইন বডি অর্গান অ্যান্ড ব্রেন, ঠিক আছে? ব্রেন আর বডি অর্গান, ঠিক আছে? ব্রেন মিনস ব্রেন পার্ট, ঠিক আছে, ব্রেন মিনস ব্রেনের পার্ট। এটা ব্রিজের কাজ করে। তাহলে এটা হয়ে গেল হিল ব্রেন আমাদের কমপ্লিট, বলে মুছে দেবো। পসিবলি কমপ্লিট মানে হিল মুছে দেবো কি? হ্যাঁ স্যার। চলো এবার নেক্সট যেটা হচ্ছে সে মিড ব্রেন আছে, যে ছোট পার্ট হচ্ছে এর কোনো ডিভিশন হলো, মিড ব্রেন পড়ে নেবে।
হ্যাঁ, এটা লেকচার নাম্বার 10 রয়েছে, ঠিক আছে। 24 তারিখ। তোমার মিড ব্রেন, ঠিক আছে। মিড ব্রেন, মিড ব্রেন যেটা হচ্ছে, লোকেশন কোথায় আছে, মেন ব্যাপারটা এটা। এই লোকেশন যদি জিজ্ঞেস করা হয়, এই লোকেশন কোথায় রয়েছে, লোকেশন হচ্ছে কোথায়, তো মাথায় ওর পড়া, যদিও জিজ্ঞেস করে না, বাট কখনো কখনো যদি পরীক্ষাতে চলে আসে তাহলে এটা মনে রাখবে। কর্পোরা কোয়াড্রি, কোয়াড্রি জেমিনা, কোয়াড্রি জেমিনা, ঠিক আছে। ওকে, এটা কোথায় রয়েছে, মিড ব্রেন, মিড পার্ট অফ ব্রেন, ঠিক আছে। ওকে, লোকেশনের নাম ওটা রয়েছে, ঠিক আছে। সেকেন্ড জিনিস যেটা আগেই বলেছি, ইট ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ ব্রেন, ইটস নো সাব পার্ট, সাব পার্ট নেই, ঠিক আছে, এর কোনো সাব পার্ট নেই, ক্লিয়ার। এটা দুটোকে কানেক্ট করে, কার সাথে, বডি মানে ব্রেন সাথে, ইট কানেক্ট টু সেন্সরি অর্গান, অর্গান, আই এন্ড ইয়ার, ঠিক আছে, ক্লিয়ার, আই এন্ড ইয়ার। এবার কিভাবে কানেক্ট করে, তো জেনে নাও। ব্রেনের পার্ট এরকম থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটার সাথে আই কানেক্টেড থাকে, এটার সাথে ইয়ার কানেক্টেড, ঠিক আছে। উপরেরটা এই পার্ট রয়েছে, একে বলা হয় সুপিরিয়র, ঠিক আছে। এটাকে বলা হয় ইনফিরিয়র, ঠিক আছে, যেহেতু নিচে রয়েছে। ওকে, আর দুটো পয়েন্ট যেহেতু রয়েছে তাই জন্য এটাকে বলা হয় কলিকুলি। কি বলা হয়, কলিকুলি, কলি কুলি, কলিকুলি, ঠিক আছে। সুপেরিয়র কলিকুলি আর ইনফেরিয়র কলিকুলি তোমাদেরকে জিজ্ঞেস করে, সুপেরিয়র কলিকুলি আর ইনফেরিয়র কলিকুলি কার সাথে কানেক্টেড, তো মাথায় রাখবে এটা থাকে মিড ব্রেনের পার্ট রয়েছে, ঠিক আছে। সুপেরিয়র কলিকুলি রেসপন্সিবল রয়েছে আই জন্য, তো জন্য, ঠিক আছে, ভিশনারি পাওয়ার জন্য রেসপন্সিবল, ঠিক আছে। ইনফেরিয়র কলিকুলি রয়েছে, সেটা রয়েছে হিয়ারিং পাওয়ার, ঠিক আছে, হিয়ারিং পাওয়ার জন্য। ওকে, তো দুটোই জিনিসকে কন্ট্রোল করে, মোট কথা আর কিছু নয়। আমাদের বডিতে টোটাল 5টা সেন্সরি অর্গান থাকে, আই, ইয়ার, নোজ অ্যান্ড টাং অ্যান্ড স্কিন, ঠিক আছে। লার্জেস্ট পার্ট যেটা, ঠিক আছে,
ফাইভ সেন্সরি অর্গান রয়েছে, কিন্তু এখানে দুটোই কাজ করে, মানে দুটো কানেক্ট করে। ঠিক আছে, ফাইভ সেন্সরি অর্গান মনে রাখবেন: আই, ইয়ার, নোজ, টং, স্কিন। ঠিক আছে, আর স্কিন যেটা রয়েছে সে লার্জেস্ট পার্ট রয়েছে। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন, লার্জেস্ট পার্ট অফ আওয়ার বডি, আউটার বডি। ঠিক আছে, ওকে, লার্জেস্ট পার্ট অফ বডি। ইনার বডি যদি বলে লার্জেস্ট পার্ট তাহলে লিভার, আউটার বডি যদি বলে তাহলে স্কিন। ঠিক আছে, কিন্তু এখানে মাত্র দুটোই, আই আর ইয়ারের যেটা স্টিমুলেশন রয়েছে সেটাকে মিড ব্রেন কন্ট্রোল করে। ক্লিয়ার হয়ে গেলে বলবে মিড ব্রেন ফাংশন শেষ। তা করবে ফোর ব্রেন যেটা হচ্ছে এটা তিন পার্টে ডিভাইডেড থাকে, এটা লার্জেস্ট পার্ট থাকে। ফার্স্ট এটা লার্জেস্ট পার্ট, লার্জেস্ট পার্ট অফ ব্রেন। ব্রেক, ব্র্যাকেটে লিখে রাখো টু থার্ড পার্ট অফ ব্রেন। ঠিক আছে, টু থার্ড পার্ট অফ ব্রেন। ঠিক আছে, ইটস সাব ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট। ঠিক আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড, থার্ড। থ্যালেমাস পার্ট, থ্যালেমাস, হাইপোথ্যালেমাস, থ্যালেমাস, আর লাস্ট ওয়ান থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর লাস্ট ওয়ান সেরিবেলাম, ব্রাম। ঠিক আছে, এটা যেটা রয়েছে সেটা লার্জেস্ট পার্ট রয়েছে, লার্জেস্ট পার্ট অফ ব্রেন। ঠিক আছে, স্মলার পার্ট বলেছিলাম সেরিবেলাম, এটা সেরিবেলাম যেটা রয়েছে সেটা লার্জেস্ট পার্ট রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে থ্যালামাস, প্রথমটা থ্যালামাস পড়ি। থ্যালামাস, আমি বলেছিলাম পাঁচটা সেন্সরি অর্গানের মধ্যে দুটো যেটা রয়েছে মিড ব্রেন কন্ট্রোল করে, বাকি থ্রি সেন্সরি অর্গান এখানে কন্ট্রোল করে। তো লিখো, ইট কন্ট্রোল থ্রি সেন্সরি অর্গান। দুটো ওখানে বাদ হয়ে গেছে, চোখ আর কান। ঠিক আছে, বাদ বাকি এখানে যেটা রয়েছে বাকি তিনটে: নোজ, টং, আর স্কিন। তিনটাকে কন্ট্রোল এখানে কর। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কে কি করে? নোজ জানো স্মেল করে, টেস্ট, টং টেস্ট করে, স্কিন যেটা রয়েছে পেন করে। ঠিক আছে, পেন এন্ড এক্সটার্নাল টেম্পারেচার,
মানে হিট, ঠিক আছে, কোল্ড আর হিট কি রয়েছে সেটা ফিল করে। চলো, থ্যালামাস হয়ে গেল, হয়ে গেলে বলবে মুছে দেবে। আচ্ছা, এটা পেন যেটা হচ্ছে সেটা মাথায় রাখো, এটা এক্সটার্নাল পেন। যদি বলা হয় তো কোন রকম পেন, এক্সটার্নাল পেন, কারণ বডির এক্সটার্নাল পেন যেটা ফিল করা হয় সেটাকে স্কিন। ওকে, তাহলে তোমার এটা কোথায় থেকে, থ্যালামাস পার্ট থেকে আসছে। যদি তোমার বাইরে যেমন শরীর একটু বাইরে ব্যথা করছে, ঠিক আছে, বাইরে শরীরে যদি ব্যথা করছে, বুঝতে পারছো, তোমার মনে হয় কখনো খুব ব্যথা করছে শরীরে, গায়ে ব্যথা করছে, তো এটা মানে কি, থ্যালামাস ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না, রেসপন্স দিতে পারছে না, তার কারণে। ঠিক আছে, ওই জন্য দেখবে ব্রেনে তোমার সামনে বেশি ব্যথা হয় সবসময়। ঠিক আছে, কেন, কারণ আছে, বডির ইন্টারনাল হোক বা এক্সটার্নাল, সেটা ফোর ব্রেন দিয়ে কন্ট্রোল হয় পেন। ঠিক আছে, পেন কে কন্ট্রোল করার কাজ করে ফোর ব্রেন। ওই জন্য সবসময় মাথায় ব্যথা এখানে হয়, বুঝেছো, বাম লাগাও যা লাগাও সেটা সামনে। প্রবলেম এটাই রয়েছে কি, এক্সটার্নাল করে থ্যালামাস আর ইন্টারনাল করে হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, মুছে দেবো। মোট কথা এটা জানবে, থ্যালামাস মানে এক্সটার্নাল, যা কিছু করছে টেম্পারেচার এক্সটার্নাল, পেন এক্সটার্নাল, হাইপোথ্যালামাস মানে ইন্টারনাল পেন, ইন্টারনাল কন্ট্রোল করবে। ঠিক আছে, এই মুছো কি বলো। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো আমাকে, বডির যে টেম্পারেচার আমরা মেজার করি সেটা কি দিয়ে মেজার করি, পড়িয়েছি, বলো, কি দিয়ে মেজার করি। থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে। কখনো ভেবেছো কি বডির টেম্পারেচার বাইরের না ভিতরের, শরীরের ভিতরেরটা মেজার করি, সেটা কোনটা মেজার করি? বাইরের তো। হুম? বাইরের, বাইরের টেম্পারেচার জন্য তোমার বডিতে থার্মোমিটার লাগানো কি দরকার আছে? তাহলে তো সেটা বাইরে রেখে দিলে বাইরের টেম্পারেচার মেজার করে নিবে। তাহলে তোমার টং, ভেতরের মুখের উপর, কাঁধের নিচে, হ্যাঁ, বডির ভেতরের ভিতরে টেম্পারেচার। ইন্টারনাল টেম্পারেচার। ইয়েস, বডির ইন্টারনাল টেম্পারেচার মেজার করা হয়, না হলে তোমার সাথে টাচ করার কোনো দরকার নেই থার্মোমিটার, ওই এই মানে সামনের পার্টটা। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? তো মাথায় রাখো ওটা তোমার ইন্টারনাল টেম্পারেচার, হাইপোথ্যালামাস। কেন বলছি সেটা শুনো। হাইপোথ্যালামাসের যে কাজ থাকে, ঠিক আছে, হাইপোথ্যালামাস যে কাজ থাকে, এটা থাকে কন্ট্রোল ইন্টারনাল পে। ঠিক আছে, কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল ইন্টারনাল পে। ওকে, ইন্টারনাল পেন কে কন্ট্রোল করে। সেকেন্ড জিনিস, এর কাজ রয়েছে কন্ট্রোল, মানে ব্যালেন্স করা ইন্টারনাল টেম্পারেচার। ঠিক আছে, ওকে, 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 ইন্টারনাল টেম্পারেচার অফ বডি। So it is also called, it is also called thermoregulatory or thermometer of body। ঠিক আছে, এই জন্য বলছিলাম ইন্টারনাল এক্সটার্নাল টেম্পারেচার মেজার করে কে, থার্মোমিটার। তাই জন্য এই যেহেতু থার্মো ইন্টারনাল টেম্পারেচারই মেজার করে, তাই জন্য এটাকে থার্মোমিটার অফ আওয়ার বডি বলা হয় বা হোমের বডি বলা হয়। ঠিক আছে, এ আর কি কি কন্ট্রোল করে, যেটা খিদে পায়, হাঙ্গরি, ঠিক আছে, কন্ট্রোল করে
এ কি করে থার্স্ট, যদি মানে প্যাস লাগে, জল জল চেষ্টা পায়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এটা আর কি করে? মুড সুইং করায়, ঠিক আছে। তাছাড়া এর কাজ কি রয়েছে? স্মাইলকে কন্ট্রোল করে, ঠিক আছে। এছাড়া কি রয়েছে? সুইমিং। সুইমিং যদি করতে যাও, তখন এরই কাজ রয়েছে বডিকে এ করা, মানে কন্ট্রোল করা। তাছাড়া কোনো জিনিসের হ্যাবিট হয়ে গেছে, ওই হ্যাবিটকে কন্ট্রোল করা, ঠিক আছে। হ্যাবিটকে কন্ট্রোল করা, এরই কাজ রয়েছে। তাছাড়া যে তোমরা বলছো লাভ, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি ঘৃণা, ঠিক আছে, কারো প্রতি ফিলিং, ফিলিং, ঠিক আছে, কারো প্রতি ইমোশন, যা কিছু থাকে, এর কারণ একটাই রয়েছে, হাইপোথ্যালামাস, মানে ফোর ব্রেন। তাহলে এটা জিনিস জেনে রাখো। তুমি বলছো না তোমরা একটা জিনিস, অনেক সময় উম, তোমার ভালোবাসা আমার বুকের মাঝে রয়েছে। এটা ভুলভাল কথা। আসলে ভালোবাসা কোথায় থেকে আসছে সেটা দেখো, হাইপোথ্যালামাস, ঠিক আছে। তাহলে সবাই কেন মানে লাভ এর টাইম কি দিল রয়েছে কেন দেয়, বলো হার্ট কেন দেয়, এটা বলতে পারো? হ্যালো? হুম। না স্যার। দুটো হার্টকে, দুটো মানুষের হার্ট জুড়লে ওই লাভ শেপটা হয়, এটা আমি জানি। হ্যাঁ, তো ওটাই তো বলছি, লাভ সাইনটা ওটা দুটো হার্ট যোগ হলে তো লাভ হয়, তো ওটা কেন ওটা কানেক্ট করে ওরকম দেখাই কেন? স্যার আসলে এসব বোকার। বলো, হ্যাঁ, বলো, আমার বলো। মনে হয় কি যে বিভিন্ন রকম হরমোন এক্সট্রাক্ট করে, তো সেগুলোর জন্য হার্টবিট বেড়ে যায়, ওই জন্য কি? আমি একটু আগে আমি তোমাদেরকে কি বলি, এভরিথিং ডিসাইডেড বাই হুম, ডিসিশন মেকিং বডি এন্ড এক্সিকিউশন। যখন পলিটি পড়াবো তখন বলবো এটা, কি লেজিসলেচার কি রয়েছে, লেজিসলেচারের কাজ কি হয় বলো? পলিটি পড়েছিলে তো, যারা পলিটি পড়েছো আমার থেকে পুরোনো মেনটেন ব্যাচে। করা, মানে লস রেগুলেশন। হ্যাঁ, ল, ইয়েস, ল মেকিং এর কাজ রয়েছে, সেটা কাজ রয়েছে লেজিসলেচার, ঠিক আছে, বিধায়িকা যাকে বলা হয়, ঠিক আছে। এডুকেশন কাজ রয়েছে এক্সিকিউটিভ বডি। ব্রেন যেটা রয়েছে জাস্ট লাইক দ্য লেজিসলেচার। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার কিনা? ব্রেন যেটা রয়েছে লেজিসলেচারের কাজ করে, মানে কোনো জিনিসের শুধু ল তৈরি করে দেয়, কি করতে হবে ও থিওরি বলে দেয়, এটা করতে হবে, করবে কে? প্রত্যেকটা অর্গান করবে। তো ভালোবাসা যে তৈরি, মানে ফিলিংটা তৈরি করবে, কি ফিলিং আনতে হবে তার প্রতি কিনা, এটা ডিসাইড কে করে? হাইপোথ্যালামাস। কাজটা কে করে? হার্ট। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? কাজটা আচ্ছা কে করে? হার্ট। বুঝতে পারলে? ওই জন্যই ভালো করে শুনবে, কোথাও কোথাও শায়রি উড়িতে বা মুভিতে, प्यार दिल से नहीं दिमाग से होता है। আচ্ছা স্যার, এই বুঝেছি? হার্ট হ্যাঁ, কাজটা কি করে? এটা তো যেটা মানে আমি বুঝতে ব্লাড পারছি। সার্কুলেশনের কাজ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে মেন যেটা রয়েছে, মেন যেটা কাজ রয়েছে হার্ট, সেটা সার্কুলেটরি অর্গান রয়েছে। ব্লাড যদি বলবো কি ব্লাড সার্কুলেশন কাজ করে, লাভ কোথায় থেকে আসে? শোনো ব্যাপারটা, তোমার যদি ব্লাড সার্কুলেশন ঠিক ভাবে না, ঠিক, ব্লাড সার্কুলেশন যদি ঠিক ভাবে না, তাহলে কি তোমার মানে জীবন প্রথম থাকবে? থাকবে না। বুঝতে পারছো? ব্লাড সার্কুলেশন যদি ঠিকভাবে না হয় তাহলে তো তুমি বাঁচবে না, ঠিক আছে। তো জাস্ট আমরা এটা বলি পেয়ার একটা সেন্সিটিভ, ভালোবাসা ইমোশন একটা রয়েছে সেন্সিটিভ রয়েছে, তো ইমোশন সেন্সিটিভ এগুলো ওয়ার্ক যে এক্সিকিউট করে সে তো করে হার্ট, কিন্তু করাই কে? সেটা করাই হাইপোথ্যালামাস। বুঝেছো?
তার উপর তোমাকে ফিলিং নেগেটিভ না পজিটিভ কি সব কিরকম রাখতে তো দিয়েছে হার্ট। আর সেটা কখন তোমার ব্লাড সার্কুলেশন যদি প্রেসার হাই হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়, তখন কি তোমার মাথায় ভালোবাসা আসে বলো, সেটা বলো। হ্যালো। হ্যাঁ, যখন তোমার প্রেসার হাই থাকবে বা প্রেসার লো থাকবে, তার উপর থেকে ভালোবাসা ফিলিং আসবে তখন। তখন তো ডক্টরের কাছে থাকবে, তাই না? বুঝতে পারছো কি না? আর যদি একদম পারফেক্ট প্রেসার থাকে, ব্লাড প্রেসার, স্মুথলি সব অর্গান ফাংশন করবে, তখনই তোমার ফিলিং বাড়বে। কার সেই ফিলিং আনবে কে? হাইপোথ্যালামাস বলবে তুমি কার প্রতি ফিলিং আনো, তাকে তুমি ভালোবাসো। তো আসলে যে প্রথম থেকে বলেছি সেটা কি, লাভ হেট ফিলিং ইমোশন এভরিথিং ডিসাইডেড বাই হাইপোথ্যালামাস। তাই বললাম এইসব ভালোবাসা সব ব্রেন দিয়ে হয়, দিল দিয়ে কিছু হয় না, হার্ট দিয়ে কিছু হয় না। এইসব ফালতু কথা বলে না, আমি হার্ট বের করে রেখে দেবো তোমার জন্য, দিল বের করে রেখে দেবো, দিল বের করে রেখে দিলে তার জীবনটাই চলে যাবে। ঠিক আছে, যাই হোক, হার্ট এই জন্য এত কাজ করে, তাই জন্য হার্টকে বলা হয় বিজিএস অর্গান। ঠিক আছে, হার্টকে বলা হয় বিজিএস অর্গান। ঠিক আছে, ঠিক আছে। আর হার্টে যদি ওয়েট বলো কি কত রয়েছে, 300 গ্রাম মতন থাকে। ঠিক আছে, 300 গ্রাম। আমরা যখন শুয়ে থাকি তখনও হার্ট কাজ করতে থাকে। আর এক একটা লাইলা মজনু মেরে তারা বলে হার্টই বের করে রেখে দেবো তোমার জন্য। বুঝেছো? বুঝলে? তাহলে যখন হার্ট সব থেকে বিজিএস অর্গান রয়েছে, যখন আমরা ঘুমাই, যখন আমি যে কোনো কন্ডিশনে কেন না থাকি, ও কাজ করতে থাকে, তো এত বিজি মানুষকে ভালোবাসার দিকে তাকাবে? বুঝতে পারছো? তো একদমই ফালতু কথা কি, হার্ট যেটা রয়েছে লাভ করে, লাভ কে করে? হাইপোথ্যালামাস। ক্লিয়ার, বোঝা গেল কি? হ্যাঁ স্যার, হার্ট তো শুধু পাম্প করে। হার্ট তো শুধু পাম্প করে, ঠিক এইবার ধরলে ঠিক। হার্ট তো শুধু পাম্পিং করে। যাই হোক, চলো তাহলে হাইপোথ্যালামাস গল্পটা শেষ। ঠিক আছে, এবার সেরিবেলামটা পড়ে নিই। সেরিব্রাম যেটা রয়েছে সেটা বলেছি লার্জেস্ট পার্ট অফ ব্রেন। ঠিক আছে, এটা ব্রেনের সব থেকে বড় পার্ট হচ্ছে। যেমন বড় পার্ট হয়েছে, তাহলে আলাদা আলাদা চেম্বার, ওই জন্য এটাকে বলা হয় হাইয়ার মাইন্ড। কি বলা হয়? হাইয়ার মাইন্ড। বড় হবার কারণে এটাকে হাইয়ার মাইন্ড বলা হয়, কারণ এটাই সব থেকে, এটা যার বড় হবে তার বুদ্ধি বেশি হবে। বুঝলে কি? ওকে, এটাকে হাইয়ার মাইন্ড। চলো, কেন বলছো কি যার বড় হবে তার বেশি হবে? ওই যে বলো না, মেমোরিতে, আমার মোবাইলে মেমোরি কম, ইন্টারনাল মেমোরি কম, স্টোরেজ কম। তো সব এখানে ওটা গল্প আছে, শুনে রাখো কিভাবে। এইরকম ওভাল শেপের যেটা রয়েছে এই পার্টটা হয়। ঠিক আছে, ওভাল শেপের। নিউরন তাহলে তার জন্য নিয়ে, হ্যাঁ, নিউরন কি গুলো বেশি বলছো? থাকে তার জন্য আই থিঙ্ক। অনেক কিছু আছে। দেখো, এটা যত ইয়ে হবে বড়, তত ভালো। ঠিক আছে, চলো, এটাকে টোটাল 2 ভাগে ডিভাইড করো। ঠিক আছে, ঠিক আছে? একটা বলা হয় সেরেব্রাল কর্টেক্স। ঠিক আছে, এইভাবে এটাকে বলা হয় সেরিব্রাল ব্রাল
কর্টেক্স, ঠিক আছে। আর এই পার্টটাকে বলা হয় হিপোক্যাম্পাস। হিপো হিপোক্যাম্পাস, ঠিক আছে। এই পার্টটা স্মলেস্ট হয়, ঠিক আছে। এটা লার্জেস্ট, লার্জেস্ট, ঠিক আছে। এই পার্টটাকে টোটাল 4 ভাগে ডিভাইড করা হয়। এই পার্টটাকে টোটাল 4 ভাগে ডিভাইড করা হয়। এই পার্টটাকে টোটাল 4 ভাগে 4 লবসে ডিভাইড করা হয়। ওকে, ক্লিয়ার? 4 পার্টে টোটাল ডিভাইড করা হয়। একটাকে এফ বলা হয়, এফ পার্ট। একটাকে পি পার্ট বলা হয়, একটাকে টি পার্ট বলা হয়, একটাকে ও পার্ট বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে এফ মানে বলা হয় ফ্রন্টাল লব। লব মানে হয় যুক্ত যে থাকে না, ওটাকে লব বলা হয়, ঠিক আছে। এই যে সব কটা যুক্ত রয়েছে, কোনো সেপারেটেড নয়। ওকে, ওই জন্য এটাকে লব বলা হয়। এটাকে বলা হয় টেম্পোরাল লব। কি বলা হয়? টেম্পোরাল লব, টেম্পোরাল লব, ঠিক আছে। টম- এটাকে বলা হয় ওসিপিটাল লব, ওসিপিটাল লব, ঠিক আছে। লব মানে এটাই কি একটার সাথে দুটো যুক্ত রয়েছে, কোনো মাসেল দিয়ে সব যুক্ত থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় প্যারিটাল লব, ঠিক আছে। এবার এগুলো কেন বললাম, কি রয়েছে? ফার্স্ট এটা জেনে রাখবে, সেরিব্রাম রয়েছে রেসপন্সিবল ফর থাউট, রেসপন্সিবল ফর থাউট, ঠিক আছে। মানে আলাদা আলাদা থিঙ্কিং থাউটের জন্য রেসপন্সিবল কে রয়েছে, সেটা রয়েছে সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রাম, ক্লিয়ার? নেক্সট, এই লব গুলো যেটা রয়েছে সেগুলো আলাদা আলাদা নিজের কাজ, ঠিক আছে। তাহলে তোমাকে যেটা বলবে, সেরিব্রাল কর্টেক্স কত ভাগে ডিভাইড করা হয়, কত লবে ডিভাইড করা হয়, বলবে 4টে লব। কি কি? ফ্রন্টাল লব, টেম্পোরাল লব, ওসিপিটাল লব, প্যারিটাল লব, ঠিক আছে। আমাদেরকে যদি এক একটা করে সবকটা এটা পড়ে নিল, তাহলে হয়ে যাবে আমাদের ফাংশনটা পুরো কমপ্লিট, ঠিক আছে। বুঝলে? ক্লিয়ার? সেকেন্ড জিনিস যেটা রয়েছে, শুধু এটা জেনে রাখো, হিপো ক্যাম্পাস যেটা রয়েছে এটাকে বলা হয় ব্রেনের হার্ট, ঠিক আছে। এটাকে বলা হয় হার্ট ডিস্ক অফ ব্রেন, ঠিক আছে। এই পার্টটাকে বলা হয় হার্ট ডিস্ক অফ ব্রেন, ঠিক আছে। মানে এখানে হার্ড ডিস্কের মধ্যে কি হয়, কোনো জিনিস যা হয়ে গেল, ফাংশন যেগুলো কোনো সময় মেমোরি রয়েছে, ওটাকে এখানে কি হবে, জমা থাকে। মানে আমরা যে বলি না, বার্থ অ্যানিভার্সারি, এই অ্যানিভার্সারি, ওই অ্যানিভার্সারি, আমরা যে মুখস্থ রাখি যত কিছু জীবনে ঘটনাটা ঘটে যায় ছোটবেলা থেকে বড়বেলা অবধি, সবকটা জিনিস হিপোক্যাম্পাসে স্টোরেজ আছে, ঠিক আছে। আর যখনও কোনো ইভেন্ট আসে, কোনো রকম ইনসিডেন্ট আসে, চট করে আমরা সেটাকে বের করে আমরা কি করে ইমপ্লিমেন্ট করি। বুঝতে পারলে কিনা? বুঝলে? তো যা পড়বে সেটা ইমপ্লিমেন্ট করা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ পড়া সেটা বেকার, ঠিক আছে। মেন কথা এটা। আর ইমপ্লিমেন্ট কখন হবে, যখন হিপোক্যাম্পাসে তোমার কিছু জিনিস থাকে, আদারওয়াইজ না হলে ওটা পড়ে কি লাভ, যেটা কোনো কাজে জীবনে লাগলো। বুঝতে পারলে কি? তো স্টাডি যেটা রয়েছে, যেটা পড়বে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আলটিমেটলি তোমাদের সিলেবাসটা তো ওইভাবে তৈরি করবে যে যাতে কি কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট, কোনো একটা পয়েন্ট অফ টাইমে তোমার যে পড়ার জিনিস রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো হিপোক্যাম্পাস যেটা রয়েছে এখানে, এটা হার্ড ডিস্ক অফ ব্রেন বলা হয়। এখানে অনেক জিনিস, জীবনের যে কোনো জিনিস তুমি পড়বে, লিখবে, জানবে, বুঝবে, যা কিছু করবে, কোথাও দেখবে সবকটা জমা হয়। এবার এখান থেকে কোনটা জিনিস কোনটা পয়েন্ট অফ দা টাইম তোমাকে বের করতে হবে, এক্সিকিউট করতে হবে, সেটা তোমার মধ্যে, ঠিক আছে।
তো এই পার্টটা ব্রেনে খুব ইম্পর্টেন্ট, সেরিব্রাম পার্টটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো মানুষ কতটা কি রয়েছে, হার্ড ডিস্ক মানে কি, হিপোক্যাম্পাসটা কারো প্রবলেম হয় তার একটা ব্রেন রিলেটেড ডিজিজ হয়ে যায়, ঠিক আছে? আর সেটাকে এনেমেসিয়া বলা হয়, ঠিক আছে? এনেমেসিয়া বলা হয়, ঠিক আছে? এই ডিজিজ এর রিলেটেড যে ডিজিজ হয় সেটাকে এনেমেসিয়া বলা হয়, ঠিক আছে? এনেমেসিয়া বলা হয়, ঠিক আছে? চলো এবার আমি এটা মুছবো কি, এক একটা পার্ট তোমরা চাইলে এটা ছবি এঁকে না, কারণ কি আমরা এটা আলাদা আলাদা করে পড়বো। মানে এই পার্টটা, মানে এই পার্টটা সেরেবেলার কর্টেক্স পার্টটা, চারটি লব রয়েছে, অ্যাপ লব, পি লব, টি লব, ও লব। এই চারটি পার্টটাকে পড়বো, বলে বুঝতে দেবো? হ্যালো, হ্যাঁ, বুঝবো? হ্যাঁ। হুম, কিছু ছবি পেলে গ্রুপে কিছু পাঠিয়েছো কি? আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে এবার একটা পার্টটা তোমরা দেখছি। ফ্রন্টাল ফ্রন্টাল লোব যেটা হচ্ছে তার কাজ কি রয়েছে, ফরমেশন অফ কারেন্ট মেমোরি। এর প্রথম ফাংশন রয়েছে ফরমেশন অফ কারেন্ট মেমোরি। হঠাৎ করে কোনো জিনিসটা মুখস্থ করা মুখস্থ হয় না, বই পড়ছো ওটাকে মুখস্থ করে, এটাকে ফ্রন্টাল লবতে হয়, ঠিক আছে? ডিসিশন, কোনো ঘটনা ঘটে গেলে ইনসিডেন্ট পয়েন্ট অফ ইনসিডেন্ট, তুমি তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবে, ঠিক আছে? ডিসিশন যে মেকিং ক্যাপাসিটি থাকে ওটা এখান থেকে আসে, মেকিং ডিসিশন মেকিং ক্যাপাসিটি, ঠিক আছে? ক্লিয়ার? ডিসিশন মেকিং হলে কি, যদি তুমি ভালো ভালো ডিসিশন নিচ্ছ সময়ের সাথে তাহলে তুমি কি হবে, তার মানে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে ভালো, ঠিক আছে? তো এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কাজ এখান থেকে হয়, ঠিক আছে? তাহলে কি হয়, কি কোথায় কি করব না করব কোনো ঠিক নেই, কোন না কিভাবে ডিসিশন নেবে কোনো কিছু নেই, হজপজ সব হয়ে যায়, ঠিক আছে? আর যদি সিস্টেম্যাটিক বেসে তুমি যদি ডিসিশন এখানে নাও তাহলে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। 50টা মাঝে লোকের মাঝে তোমার কেউ তোমাকে কিচ্ছু কোনো রকম করতে পারবে না, তুমি স্টিক থাকবে তোমার কি মতো, ডিসিশন মেকিং ক্যাপাসিটি যেটা তোমার মধ্যে হাই লেভেলে থাকবে, তোমার ডিসিশন মেকিং ক্যাপাসিটি এতটা হাই থাকবে কি তোমাকে এখানে কেউ ডমিনেট করতে পারবে না, অটোমেটিক্যালি বিকাম সুপিরিয়র। কারণ কি, তুমি যেটা রয়েছে একটা সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট দিয়ে তুমি এগিয়েছো। তো এটা ফ্রন্টাল লবের কারণ, কারো ফ্রন্টাল লব খুব ভালো থাকে, বড় থাকে, এখানে মেমোরি তাড়াতাড়ি কোনো জিনিসটা মুখস্থ করে নেয়, অ্যাবজর্ব করে নেয় জিনিসটা তাড়াতাড়ি, ও ডিসিশন মেকিং তুরন্ত হঠাৎ করে কি ডিসিশন দিতে হবে এটা দিয়ে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? আর এখানে তখন আসে কখন, কনসেন্ট্রেশন পাওয়ার, কোনো জিনিসকে তুমি অবজার্ভ কত, মানে একদম মাইক্রোস্কোপিক মানে ইয়ে করবে, অ্যাবজর্ভ করবে। কখনো এটা জাস্ট কোনো ঘটনা ঘটছে জাস্ট উপর উপর দেখে ছেড়ে দেবে, আর কোনো জিনিসকে তুমি কি করলে মাইক্রোস্কোপিক ভিউ দেখবে, কি তাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেখছো কি কোন জায়গায় কিছু লুপ হল তো নেই, আর একটা রয়েছে জাস্ট ইগনোরিং, কোনো ব্যাপার না। আর তারপরে 2 মিনিটের পর তোমাকে কেউ জিজ্ঞেস করলে এটা কি করে হবে,
আর তুমি বলতে পারবে না কিছু। কারণ কি, তুমি যখন দেখার বিষয় ছিল সেখানে দেখলে না। বুঝতে পারলে কিনা? তো এটা রয়েছে কনসেন্ট্রেশন, এখান থেকে কানেক্ট হয়। মানে কোনো জিনিস যখন তুমি বই পড়ছো, ওই লাইনগুলো পুরো ভালো করে দেখতে সময় দেখবে কোনো একটা পয়েন্ট এমন রয়েছে সেটা যেমন কি একটা কোয়েশ্চেন দেখছো, ওখানে একটা ওয়ার্ড লেখা রয়েছে নট। ঠিক আছে, নট ফাউন্ড। আর তারপরে তুমি দেখে নিয়েছো নিচে কি আনসার দিয়ে দিচ্ছ কোনো একটা, না তারপরে না হয় বলছো কি অপশনটা ভুল হয়েছে, কারণ সবকটাই তো। কিন্তু তুমি যে উপরে দেখছো না নট, এবার অপশন দিয়ে দেবে নট ইনকারেক্ট। দেখো, অপশনের মধ্যে লিখে দেবে নট ইনকারেক্ট। ঠিক আছে, এর মানেটা কি? নট ইনকারেক্ট মানেটা কি? ভুল নেই। তার মানে অ্যাকচুয়ালি পুরো লাইনটার মানে জাস্ট কারেক্ট ওয়ার্ডটা বলতে চাই, উনি কারেক্ট বললো না। আর তোমাকে লিখে দিল অপশনের মধ্যে কোনো একটা এর মধ্যে বিচ ওয়ান ইজ নট ইনকারেক্ট। আর তুমি নিচে বুঝতে লাগলে ইনকারেক্ট ইনকারেক্ট ইনকারেক্ট। তুমি এখানে কনসেন্ট্রেশন রাখবে না। কেন? এটা এখান থেকেই হয়। ফ্রন্টাল লব যদি ঠিক না হয় তাহলে কনসেন্ট্রেশন পাওয়া যাবে। কনসেন্ট্রেশন যদি নট কারেক্ট কে তুমি কারেক্ট না ভেবে তুমি ইনকারেক্ট, মানে নট ইনকারেক্ট কে তুমি কারেক্ট না ভেবে ইনকারেক্ট ভেবে নিয়েছো, তখন তোমার ডিসিশন কি হবে? ভুল হবে। আর ডিসিশন যখনই ভুল হবে, তখন তোমার কি সামনের লোকটা কি করবে? তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট লোয়ার করে দেবে। নাহলে ভুলভাল ডিসিশন নেয়। ঠিক আছে, এটা সব হলো কেন? কনসেন্ট্রেশনের কারণ। কনসেন্ট্রেশনের কারণে তুমি যে পয়েন্টটা দেখা উচিত ছিল সেই পয়েন্টটা না দেখলে, আর তার কারণে তোমার ডিসিশন মেকিং ভুল হলো। তার কারণে কি হলো? পার্সোনালিটি ডেভেলপমেন্ট তোমার গেল। তো এই পুরোটা দোষ রয়েছে সে ফ্রন্টাল লবে। যদি কোনো রকম প্রবলেম এসে যায় তখন এইগুলো জিনিস হয়। দাদা, তুমি সেই যে আমাকে বলছিলে যে বিটস এর কথা, তুমি সেদিন আমাকে বলছিলে, ওইটা কি এর সাথে কোনো কানেকশন রয়েছে? উম, না, ওটা রয়েছে তোমার ওর সাথে কানেকশন। ওই যে একটু আগে বললাম না তোমাকে, মুড সুইং স্মাইলিং হাইপোথ্যালামাস সাথে হ্যাঁ, কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ। বুঝেছো? ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝলে? হ্যাঁ, তো একটা নতুন এআই দিয়ে নানা রকম মিউজিক তৈরি করছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ উপর, যাতে কি তোমাকে একটা হারমোন রিলিজ করাবে, হ্যাপি হারমোন। বুঝেছো? যাতে তুমি সবসময় হ্যাপি থাকো, এটা কানেক্টেড থাকে ওটা থাকে। ঠিক আছে, এটা একরকম মানে বলতে পারো এআই দিয়ে তোমার ট্রিটমেন্ট চলছে। ঠিক আছে, তো কনসেন্ট্রেশন পাওয়ার এখানে তোমাকে সামলাবে। আর যখন কনসেন্ট্রেশন ভালো থাকবে, ডিসিশন মেকিং ভালো হবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, তাহলে মানেটা কি? ইউ আর দ্য ক্রিয়েটিভ ওয়ান। ঠিক আছে, তো ক্রিয়েটিভিটি ভালো বাড়ে। ঠিক আছে, ওকে। মানেটা কি? মানেটা সোজাসুজি, এটা বুঝতে পারছো? এখানে কি হবে? লেজিটিমেসি পাবে, মানে লোকের মধ্যে তোমাকে অ্যাকসেপ্টেন্স বাড়ে। এই সব যে কাজ রয়েছে ফ্রন্টাল লব, তাহলে বুঝতে পারছো ফ্রন্টাল লব কত ইম্পর্টেন্ট রয়েছে। এটা যদি কোনো প্রবলেম হয়, তাহলে এর সাথে যে ডিজিজ যে আসছে তোমার সাথে নিয়ে, সেটা ডিজিজ যেটা আছে, সেটা ডিজিজের নাম হচ্ছে এমপিডি। এমপিডি। ঠিক আছে, এমপিডি ফুল ফর্ম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, এই রোগটা আসছে তোমার। ঠিক আছে, চলো। এটা সিনড্রোম কি রয়েছে তো বলতে পারো? সৌম্য বলে যাও। মানেটা কি? ঘুমের মধ্যে তুমি ভাবছো কোথাও যাচ্ছে, হাঁটছে, চলছে, কোনো কাজ করছে। বুঝেছো? সবকিছু তুমি ঘুমের মধ্যেই করে নিচ্ছ। বুঝলে? তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তুমি অনেক কিছু ভাবছো, আমি এই করে নিলাম, আমি ও করে নিলাম, সব করে নিচ্ছি। হাঁটছি, রাস্তার মধ্যে চলছি, দৌড়াচ্ছি, এই কাজ করছি, ও কাজ। বুঝতে পারছো? এগুলো যে ডিজিজ হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে। ঠিক আছে, বুঝলে?
দাদা আর একবার একটু বলবে? ঘুমের মধ্যে লেখো, তুমি বাংলায় লিখে নাও। ঘুমের মধ্যে হাঁটা, একটা সিম্বল লিখো। একটা এমনি তো অনেক কিছু মাল্টিপল রয়েছে, বাট এর মধ্যে একটা হুম এটাই হুম বলেছে। হুম, লিখেছি। হুম। হ্যাঁ, সৌম্য বলেছে। ঠিক আছে, মুছে দেবো। ফ্রন্টাল লব শেষ। ওই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারটা সেই উম সিনেমায় দেখিয়েছিল না, ওই অপরিচিত। আমি দেখিনি তাই আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক ঠিক, আমি এটাই মনে করতে চাইছিলাম। সিনেমার নলেজ খুব কম। তবে আজকে শ্যাম বেনেগালে যেটা রয়েছে সেটা ডেথ হয়ে গেছে, তার ব্যাপারে মনে রাখো। তার ফার্স্ট মুভি কি ছিল, ঠিক আছে? তাছাড়া দুটো তিনটে ফেমাস 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 মুভি রয়েছে যেটা ন্যাশনাল লেভেলে রয়েছে। তার মধ্যে একটা মনে হয় ভারত এক পরিচয় কিছু একটা রয়েছে, দেখবে। এগুলো জিনিস হয়তো পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? কারণ কি উনি একবার দুবার নয়, 10 বার মনে হয় ফিল্ম ইয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে, পদ্মভূষণ পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে। ঠিক আছে, সেই জন্য ওটাকে ইম্পর্টেন্ট, বা ওনার নামটা ভালো করে রেখে। ওকে, আচ্ছা। প্যারিটাল লব, প্যারিটাল লব, প্যারিটাল লব। কি হলো? হ্যালো, কেটে গিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ স্যার, কেটে গেছিল। এখন ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চল। প্যারিটাল লব, লজিক্যাল রিজনিং। ঠিক আছে, লজিক্যাল রিজনিং এখান থেকে আসবে, তোমার কমিউনিকেশন, কার সাথে কেমন কথা বলতে পারে। ঠিক আছে, সোশ্যাল কমিউনিকেশন, কোথাও গিয়ে কিরকম কথা বলে, কার সাথে কিরকম কথা বলতে হয়, এগুলো সব জিনিস তোমার এখান থেকে আসবে। ঠিক আছে, তুমি যে হাঁটছো সেই স্পিডটা বেশি না কম, তুমি ধরতে পারছো কিনা, এখান থেকে কন্ট্রোল করবে, স্পিড কন্ট্রোল করে। মানে তো সোজাসুজি তুমি কত ডিস্টেন্স কভার করছো প্রত্যেকটা দিন, সেটা ডিপেন্ড করছে, এখান থেকে কন্ট্রোল করবে। তুমি কোন ডাইরেকশনে যাচ্ছ সেটা ডাইরেকশন তোমাকে এখান থেকে কন্ট্রোল করবে। ঠিক আছে, ডাইরেকশন নিতে পারছো কিনা ঠিকভাবে। তাছাড়া স্টোরেজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ডিকশনারি। ঠিক আছে, কোনটা জিনিস কোথায় বলবে সেটা, মানে কোন ওয়ার্ডটা কোথায় সেট করবে। ঠিক আছে, এটা এখানেই বলতে পারো, এটা এরই পার্ট, আর এই দুটো এরই পার্ট। ঠিক আছে, এটা এর পার্ট, বুঝেছো? অ্যাকচুয়ালি সব মিলিয়ে, এই তিনটে সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি এটা পার্ট। তাই এক লাইনে লজিক্যাল রিজনিং এটা ডিসাইড করে কিভাবে। তো অনেক কিছু রয়েছে, কমিউনিকেশন দিয়ে, স্পিড দিয়ে, স্পিড করবে, ডিস্টেন্স, ডাইরেকশন, সবকিছু এখান থেকে কন্ট্রোল হবে, বুঝলে? এইটা খারাপ হয়ে গেলে তাহলে কার সাথে কিরকম করে কথা বলবে সেগুলো তোমার বলার ক্ষমতা থাকবে না। কোথায় কোনটা ইউজ করবে ওয়ার্ড সেটা তুমি বলতে পারবে না, বুঝেছো? বুঝতে পারলে কি না? কোনটা ঠিক কোনটা ভুল সেটা জাজ করতে পারবে না, বুঝতে পারলে কি না? ক্লিয়ার?
এটা যদি প্রবলেম হয় তাহলে ডিজিজ যেটা আসবে সেটা আসবে ওলিলেক্সিয়া ডিজিজ। ওলিলেক্সিয়া, ঠিক আছে, ওলিলেক্সিয়া ডিজিজ, ক্লিয়ার? ওলিলেক্সিয়া ডিজিজ। এদিকে রোল এদিকে গঙ্গোপাধ্যায় নেই কোথায় গেছিলে গরমের বাজারে দেখায়নি এই জয়জিৎ আবার চারিদিকে মিউট করো, ভর্তি দোকান রয়েছে জয়জিৎ মিউট করো, ভেতর দিয়ে আসতে বাইরে দিয়ে এলে ক্লাসিক রয়েছে হাজি এই রয়েছে মিউট করে দাও পিয়ালি, ভেতর দিয়ে এলে ভেতরে কতগুলো দোকান হ্যাঁ রয়েছে স্যার। এই মিউট করে দাও জয়জিৎ। ভিতরে আমি যাবো পুরোনো পোস্ট অফিস রয়েছে রাজদীপের বাড়ির দিকে আছে রাজদীপের বাড়ির ওখানে কোথায় বললে চলো তো, টেম্পোরাল ল, ঠিক আছে, টেম্পোরাল ল, টি, আয় দেখো ওসিপিটাল ল। ও, এই দুটো একসাথে করুন। এই দুটো স্লিপ টাইমে কাজ করে। স্লিপ টাইম, স্লিপ টাইম আমাদের ব্রেন কেমন থাকে, কনসাসনেস সাবকনসিয়াস মাইন্ড থাকে, হ্যালো বলো। সাবকনসিয়াস। হ্যাঁ, তো সাবকনসিয়াস টাইম, ঠিক আছে, সাবকনসিয়াস টাইমে এটা কাজ করে, ঠিক আছে। কি করে? তাহলে এটা যেটা রয়েছে টেম্পোরাল লব, এটা অডিটরি ফাংশনকে কন্ট্রোল করে, ঠিক আছে, ঠিক আছে, অডিটরি, অডিটরি ফাংশন মানে স্লিপের সময় অডিটরি ফাংশন মানে কন্ট্রোল করে, ওকে। আর এটা ভিজুয়াল ফাংশন, এটা শুনবে মানে এটা ইয়ার, এটা আই কাজ করবে, দুটো, ঠিক আছে, আই। তুমি বুঝো তো? ঘুমোতে সময় স্লিপিং টাইমে কিছু কিছু শুনছো, কে বলছে কি বলছে, এখান থেকে আই দিয়ে তুমি দেখছো কোনো জিনিস, বা অ্যাকচুয়ালি কোনোটাই ঠিক নেই। তো এই দুটোই যেটা রয়েছে অ্যাকচুয়ালি ড্রিম রিলেটেড, ড্রিম কে কন্ট্রোল করে। কোনো জিনিস কি দেখছো তুমি, ঠিক আছে, তো লিখতে পারো টি এন্ড ও লব রেসপন্সিবল ফর ড্রিম ফরমেশন, ঠিক আছে, ড্রিম ফরমেশন স্বপ্ন দেখার জন্য এটা রেসপন্সিবল। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? চলো, এটা হয়ে গেল পুরোপুরি ব্রেনের কাজ আমাদের শেষ, ঠিক আছে। কিন্তু ব্রেনের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, সাইড থেকে এটা লিখে দিলাম, কি ব্রেনের মধ্যে একটা ফ্লুইড থাকে, ঠিক আছে, ব্রেনের মধ্যে একটা ফ্লুইড থাকে, ঠিক আছে, ওই ফ্লুইডের নাম তোমাকে জিজ্ঞেস করে, ফ্লুইড কি থাকে, ঠিক আছে, ফ্লুইডের নাম জিজ্ঞেস করে, ঠিক আছে। তো ওর ফ্লুইডের নাম থেকে সেরেব্রো স্পাইন, ঠিক আছে, সেরেব্রো স্পাইন ফ্লুইড, ঠিক আছে। এটা কাজ কি করে? মেনটেন এক্সটার্নাল প্রেসার, এক্সটার্নাল প্রেসার, ঠিক আছে, এক্সটার্নাল প্রেসার অফ ব্রেন, ব্রেনের এক্সটার্নাল প্রেসারকে মেনটেন করে, ঠিক আছে। মেনটেন মানে কি? অ্যাবজর্ব করে নেয়,
মানে বাইরে থেকে যে প্রেসার ব্রেনের উপর আছে ও ফ্লুইডটা কি করে অবজর্ব করে নেয়। ক্লিয়ার? চলো, এটা পুরোপুরি ফাংশন আমরা শেষ করলাম। ঠিক আছে। হ্যালো, বুঝতে পেরেছো? মুছবো? হ্যাঁ স্যার। চলো, এবার যেটা রয়েছে নিউরন, স্ট্রাকচার অফ নিউরন। নিউরনের স্ট্রাকচার দেখে নাও। পরীক্ষাতে খুব জিজ্ঞেস করবে, একটা প্রশ্ন তো এখান থেকে থাকবেই। দেখো, স্ট্রাকচার অফ নিউরন। নিউরন কি রয়েছে জানো? নিউরন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। নিউরন যেটা রয়েছে, নিউরন যেটা রয়েছে, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ, ফাংশনাল ইউনিট অফ নার্ভ। ঠিক আছে। আর নার্ভ অর নার্ভাস সিস্টেম। ঠিক আছে, যা বলো। ঠিক আছে। আর লার্জেস্ট, লার্জেস্ট না, লংগেস্ট, লংগেস্ট অর্গান যেটা হবে সেটা নিউরন। ওকে, ওকে। এই নিউরন যেটা রয়েছে সেটা দেখো কিভাবে, এটাকে নিউক্লিয়াস বলা হয়। এটাকে নিউক্লিয়াস বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস বলা হয়। এই পার্টটাকে সোমা বলা হয়, সোমা। ঠিক আছে, এই পার্টটাকে সোমা বলা হয়। এই পার্টটাকে, ভিতরের পার্টটাকে ডেনড্রন বলা হয়, ডেনড্রন। ঠিক আছে। এইবার তারপরে কি হয়, এর মধ্যে এরকম করে
বেড়ে থাকে, ঠিক আছে, এরকম থাকে, এরকম মানে সেন্সরি এলিমেন্ট থাকে, স্টিমুলেশন আসে এখান থেকে। এরকম থাকে। তো এইগুলো যে থাকে না, এটাকে ডেনড্রাইট বলা হয়। ডেনড্রাইট, ঠিক আছে, এটাকে একজন বলা হয়, ঠিক আছে, একজন বলা হয়, ক্লিয়ার? ওকে। আর তারপরে এর উপর যেটা রয়েছে সেল লাগানো থাকে এরকম, ঠিক আছে, এই সেল দিয়ে কানেক্টেড থাকে, ঠিক আছে। এই সেলটাকে কি বলা হয়? সোয়ান সেল। সোয়ান সেল, ঠিক আছে। এর উপরে কভার লাগানো, ঠিক আছে, এর উপর কভার লাগানো, ওকে, লেয়ার, এর উপরে লেয়ার লাগানো এরকম, সেলের উপর, সোয়ান সেলের উপর লেয়ার লাগানো। এই লেয়ারকে বলা হয় মাইলিন সিট। মাইলিন সিট, ঠিক আছে, মাইলিন সিট, ওকে। এটাকে বলা হয় একজন টার্মিনাল। টার্মিনাল, ঠিক আছে, টার্মিনাল মানে এন্ড পয়েন্ট। এটা পুরো নিউরনের স্ট্রাকচার, ঠিক আছে, ক্লিয়ার? এইরকম এই যে একজন টার্মিনাল রয়েছে, এটা নেক্সট নিউরনের ডেনড্রাইটের সাথে কানেক্ট হয়, ঠিক আছে। তো ওই যে কানেক্ট হওয়ার মাঝখানে যে গ্যাপ থাকে ওটাকে সিন্যাপস বলা হয়, ঠিক আছে, সিন্যাপস বলা হয়, ক্লিয়ার? কি বললাম? এইরকম আর একটা যখন নিউরন আসে তখন এর নিচেরটা টার্মিনাল পার্ট ওর ডেনড্রাইট পার্ট মানে এটা কানেক্ট হয়, ঠিক আছে। এরকম বহু নিউরন কানেক্ট হয় ইচ আদার। তো যখন কানেক্টিং পার্ট যে মাঝখানে যে গ্যাপ থাকে সেটাকে কি বলা হয়? সিন্যাপস বলা হয়, ক্লিয়ার? ক্লিয়ার? এই এটাকে হেড পার্ট বলা হয়, এটাকে হেড পার্ট বলা হয় পুরোটা, এটাকে টেল পার্ট বলা হয়, টেল পার্ট, ক্লিয়ার? এটা রয়েছে তোমার নিউরনের পুরো স্ট্রাকচার। তোমাকে জিজ্ঞেস করবে ডেনড্রাইট, নিউক্লিয়াস, সোমাস, একজনের সোয়ান সেল, মাইলিন সিট, একজন টার্মিনাল, এটা কার পার্ট রয়েছে? সব কটা রয়েছে নিউরনের পার্ট, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। তো এটা নিউরন থাক, এই ছবিটা থাকলো। কালকে এখান থেকে একটুখানি সকালবেলা এটাকে 10 মিনিট করে তারপরে এটাকে শেষ করে দেবো। 10 মিনিটও লাগবে না, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমতে চলে যাবো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো। স্যার রিপ্রোডাক্টিভ সিস্টেম কি প্লান্ট আর হিউম্যান একসাথে হবে? না, আচ্ছা, আগে অ্যানিমল, আগে অ্যানিমল, ঠিক আছে, অ্যানিমল হয়ে গেলে তারপরে এই চ্যাপ্টারটা কালকেই সকালেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, কালকে সকালেই ক্লাস নেব, ঠিক আছে, কালকে রাতে নেব না, কারণ কি কালকে আমি রাতে বেরিয়ে যাব, তাই, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার, ঠিক কালকে আছে, সকালে, কালকে সকালে এটা নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে আমি রিপ্রোডাক্টিভ সিস্টেমটা তোমাদের শুরু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে ওকে স্যার। স্যার। হুম, চলো, টাটা। পড়বেন স্যার? কালকে 8টা নাগাদ।